আজকে মেয়ে যাবে তিস্তা বেড়াতে। তার খুব মন খারাপ, অসুস্থ তো, ঘুম থেকে উঠেই তার তিস্তা যাওয়ার শখ হয়েছে। তো বাবাকে বলতেছে, বাবা আমাকে একটু নিয়ে যাও না, এটা কিন্তু আমি শিখাই দিছি। তো বাবুকে এখন রেডি করে দিব। আমার মেয়েটা এত সাজুগুজু পছন্দ করে, মানে কোথাও গেলে লিপস্টিককে বলে কি বিবিটা, আম্মু বিবিটা দিয়ে দাও। এই দেখেন সেজে গুজে সে ফিট, খুব খুশি, মানে সেজে দিলে সে খুব খুশি। এখন তার আবদার সে আমাকে নিজ হাতে লিপস্টিক পরে দিবে। তো মেয়ের শখ একটু পূরণ করলাম, বললাম দাও, দিয়ে দাও। তো এই যে আমার মেয়ে আমাকে লিপস্টিক দিয়ে দিচ্ছে। আপনাদের মেয়েরাও কীরকম? মানে আমার মেয়েটা খুবই সাজনি। এই দেখেন আমাকে দিয়ে দিচ্ছে, কি পাখনা। অন্যান্য বাবুরা ধরেন ফোনে গেমস দেখে বা কার্টুন দেখে, আর আমার মেয়ে সারাদিন শুধু মেকআপের জিনিস দেখে। তার জন্মদিনের কেক নিয়ে আসবো, সে সেটাও যে মেকআপ কেক খাবে। এই যে আমার লুক, আমি রেডি হয়ে গেলাম। আমার মেয়ে রেডি, আমি রেডি, দুইজনেই রেডি। এখন তার বাবার পালা। তার বাবা কোথাও যেতে চায় না, আমরা জোর করে করে নিয়ে যাই। খুব খুশি। এই যে আমরা যাচ্ছি, মানে রাস্তা দিয়ে তিস্তা যাওয়ার সময় ক্যানেলের যে পাড়টা আছে, নীলফামারীর মানুষজন হয়তো জানেন যে ক্যানেল আছে আপনাদের এলাকায়। ক্যানেলের সাইডে যাবেন বিকালবেলা ঘুরতে, এত ভালো লাগে, মনে হয় যে এখানেই বাসা করে থাকি। দেখেন কত সুন্দর ভিউ। তা আমরা দিনের বেলা দেখতে যেতে চাইছিলাম, কিন্তু সময় হয় নাই। আমার বরের ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছিলো, এই জন্য তিস্তা পৌঁছাইতে রাত হয়েছে। যে রাতের তিস্তায় দেখেন। এরপরে কোনো একদিন আমরা দিনের বেলা যাব, তখন সুন্দর করে ব্লগ বানাবো। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে ওখানে গিয়ে ফুচকা খাবে, তার ফুচকা খাওয়ার জিদ উঠছিল। আমার জিদ উঠছিল আমি তিস্তা যাব, কারণ ওই রাস্তাটা আমার খুব ভালো লাগে, আর নদীর সাইডে আমার খুবই ভালো লাগে। তো এখানে সে ফুচকা খাচ্ছে, ফুচকা নাকি খুব টেস্ট। কষ্টের কথা হলো এখানে 1 প্লেট ফুচকার দাম 90 টাকা। এটা কি মানা যায়? মানে 10টা ফুচকা 90 টাকা দিয়ে কি খাওয়া সম্ভব? তাও আর কি, মেয়ের ইচ্ছা, খেলাম, ঘোরাঘুরি করলাম। এই যে এটা হচ্ছে আসার সময়।